প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। তো আমরা যখন নতুন টাইলসের কাজ শিখি, যখন আমরা এই ওয়ালের কাজগুলি করি, হ্যাঁ, ওয়ালের কাজ করার সময় আপনার এই যে নিচের যেই আমরা জোড়াটা বাঁধি লাইনটা, তখন অনেক সময় আমাদের অনেক সমস্যা হয়ে যায় যে আসলে এই লাইনটা আমরা কিভাবে কাজ করব। বেশিরভাগ সমস্যাটা হয় আপনার এই শল আছে না, শলের সুতা আপনি এই পাশ থেকে লাগিয়ে যাবেন, ও পাশে গিয়ে দেখবেন আপনার ঠিক নেই। হ্যাঁ, তো একবার কমেন্ট করেছিল অনেকদিন আগে যে আসলে নিচের লাইনের যে জোড়াটা আছে এটা কাজ করতে গেলে আমার খুব সমস্যা হয়, এই নিয়ে একটা ভিডিও দেন। তো আসলে ওই বিষয়গুলি সবারই আসলে জানা দরকার আছে। তার নতুন অবস্থায় কাজ শিখছে কিভাবে এই কাজটা করলে আপনার নিচের লাইনটাকে একুরেট হবে, এক ফোঁটার সমস্যা হবে না। আর এই সমস্যাটা বেশিরভাগ ৮-১২ টাইলস আছে, এই ৮-১২ টাইলসের ক্ষেত্রেই বেশিরভাগ এই সমস্যাটা হয়। হ্যাঁ, তো আজ আমরা এই ৮-১২ টাইলসেরই এই ওয়ালের জোড়াটা বেঁধে আপনাদের দেখাবো। আর যারা এই বিষয়গুলি জানতে আগ্রহী অবশ্যই পুরোপুরি ভিডিওটি দেখুন, কিছু হলেও একটা আইডিয়া পাবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রিয় ভিউয়ার্স, দেখুন আমরা কাজের সুবিধার্থে, হ্যাঁ, আমরা একটা এই যে নিচে সুতা দেখুন, এই সুতাটা আমরা লেবেল করে নিয়েছি টোটালি এই পাশ থেকে এই পাশ। হ্যাঁ, এখন আমরা শলটা করে দেখাবো আপনাদের। তো আমরা এখানে একটা শল সুতা বেঁধেছি আর ওখানে একটা শলের সুতা বেঁধেছি, দুই পাশে দুইটা। তো এখন আমরা শলটা করবো। হ্যাঁ, একটা জিনিস মনে রাখবেন, আপনি এই শলটা যদি ভালোভাবে না করা হয়, হ্যাঁ, তখন আপনার এই শলটা কাজটা ঠিকভাবে হয় না। আমরা খুব কাজের তাড়াহুড়ার কারণে আমরা এই শলটা ঠিকভাবে করি না। তখন দেখা গেছে এক পাশে লাগিয়ে গেলাম, আরেক পাশে গেলে শলের সুতাটা ঠিক হলো না। তো অবশ্যই সময় নিয়ে এই শলের সুতাটা একটু ভালোভাবে চেক করে নেবেন, তাহলে ভালো হয়। দেখুন আমরা যে শল করে নিচ্ছি, আপনার এই সুতার ওই সুতার থেকে সামান্য একটু মানে বেশি লেগেও থাকবে না আর বেশি বেরও থাকবে না। দেখুন একবারে মিলিমিলি রেখেছি, তার মানে শল ঠিক আছে, আমরা ঠিক করে নিয়েছি এইভাবে। তো আমরা ওই পাশটাও ঠিক এই সেম নিয়মে দুটো পাশে শল করব। অবশ্যই এই শলটা আপনারা একটু সময় নিয়ে ভালোভাবে করবেন, যদি না করেন তাহলে এই পাশটা লাগিয়ে যাবেন, ও পাশ গেলে দেখবেন আপনার এই সমস্যাগুলো হয়ে গেছে। তো চলুন আমরা এখন ওটা করি। আচ্ছা, এই পাশে সলভ করে নিয়েছি আমরা। এখন আরেকটা জিনিস বলি আপনাদের, একটু খেয়াল করেন। তো এই ওয়ালটা মোটামুটি আপনার 13-14 ফিট লম্বায়। হ্যাঁ, টয়লেট ওয়াল হলে কি হবে, কিন্তু এই টয়লেটটা আপনার একটু লম্বা সাইজ। হ্যাঁ, আপনি যারা আসলে অভিজ্ঞ আছে অনেক, তাদের কি হয় দুই পাশে দুটো সলের সুতা করলে হয়ে যায়। যদি আপনার এই সলের সুতাটা করতে সমস্যা হয় যে আসলে আমার জয়েন্ট নিচের মাথা ঢুকে যায় অথবা বেরিয়ে যায়, তো সেই ক্ষেত্রে আপনি মাঝখানে একটা সলের সুতা করে নিতে পারেন, তাহলে ভালো হয়। তো আপনাদের দেখানোর জন্য আমরা মাঝখানে একটা সরু সুতা করে নিচ্ছি। ওয়ালের মাঝে মাঝ বরাবরই একটা সরু সুতা করে নিচ্ছি আমরা। হ্যাঁ, ঠিক আছে। তো এখন আমরা এই লাইনটা টাইস লাগাবো। হ্যাঁ, দেখুন অতি ফার্স্টে আমরা যখন টাইলস লাগাই তখন আমরা যে একটা জিনিস ভুল করি কি, যেমন নিচে যে গোড়াটা থাকে, গোড়া কিছু বালি যদি মেরে নেন আপনি, সেই ক্ষেত্রে আপনি দেখবেন আপনার এই গোড়াটা বানতে সুবিধা হবে। তো আমরা একটু নিচে হালকা পাতলা একটু বালি মেরে নিব। তো অনেকে আবার বলবে যে বালি না মারলেও চলে, আসলে বালি না মারলেও চলবে, সমস্যা নাই, কিন্তু একটু মেরে নিলে কি হয় আপনার ভালো হয়। আমি অনেক সময় দেখেছি নিচের যদি একটু বালি মেরে নিতে পারি আমরা, তাহলে কাজটা করতে সুবিধা হয়। তো দেখুন সব থেকে সুবিধা হয় কি আপনার, যদি
ওই পাশ থেকে লাগিয়ে আসতে পারতাম, হ্যাঁ, হাতের বাম পাশ থেকে লাগিয়ে আসতে পারলে সুবিধা হয়। কিন্তু যেহেতু আমাদের ওয়ালটা এখানে আমরা কাজ করেছি, তো আমরা এখানে আলাম পিস খাওয়াবো, কাটিংটা খাওয়াবো আমরা ওই পাশে, ব্যাক পাশে খাওয়াবো। তো আমরা এখন এখান থেকে আলাম লাগিয়ে যাব ওখানে। এটা টোটালি আপনার ইচ্ছা যে কোন জায়গায় আপনি কাটিংটা খাওয়াতে চান, সমস্যা নেই। এই যে বালিটা যে নিলাম আমরা, আমরা এখানে একটু খেয়াল করবো যে কি পরিমাণে বালি খায় এখানে। হ্যাঁ, এখানে একটু বেশি বালি খায়, আমরা একটু বেশি নিব। শুকনা চিনি তাদের সামনে রেখে দিবেন। যখন আপনার এই সুতার লেভেলে এই টাইলসটা লাগাবেন, তখন আপনার অবশ্যই একটু চেক করে নেবেন সরে সুতাটা ঠিক আছে নাকি। হ্যাঁ, তো একটু ভিতরে যাবে এই মাথাটা, তো এইভাবে আটটা এইভাবে রেখে দিবেন। দেখুন আমি কিভাবে ধরেছি, ধরার পরে এটা যে কোনো আপনার টাইলসের পেকিং ব্যবহার করতে পারেন। এই সুতাটা আর এই সুতাটা এক মাপে থাকবে, একের 100 মান। হ্যাঁ, আসলে এই পাশ নেমে গেল ওই পাশ উঠে গেল, এরকম যেন না হয়। তো সবসময় ওয়ালের নিচে কি থাকে, একটু ভিজা থাকে, তো সেক্ষেত্রে আমরা একটু এখানে শুকনা সিমেন্ট দিয়ে নিব। শুকনা সিমেন্টটা যখন দিবেন তখন এই সুতাটা একুরেট ভাবে ধরে তারপরে শুকনা সিমেন্টটা দিয়ে দিবেন। ধরে মোটামুটি 30 সেকেন্ডের মধ্যে ধরে রাখবেন, তাহলে আপনার এটা আর লড়বে না। তো আমরা শলটা আবার দেখে নিচ্ছি ঠিক আছে নাকি। দেখুন এখানে 100 আছে। তো এখন আমরা পুরো লাইনটা এভাবে লাগিয়ে দেখবো জায়গা জায়গা যে ঠিক আছে নাকি। ওইটা এটা দেখে নিই, এটাও ঠিক আছে। আসলে এই টাইলসের কাজটা বিষয়টা হচ্ছে কি, আপনার আপনি যত করবেন তত আস্তে আস্তে আপনার হাত ক্লিয়ার হবে। হ্যাঁ, আপনি যদি টাইলস না লাগান, হঠাৎ করে যদি আপনার চিন্তা করেন আপনি আমি মিস্ত্রি হয়ে যাব, কখনোই সম্ভব না। আপনি টাইলস লাগাতে লাগাতে এক সময় দেখবেন আপনার এই কাজগুলি, এই যে আমরা যে বালি নিচ্ছি, বালি নেওয়ার একটা হচ্ছে আমাদের বালিগুলি কি হচ্ছে হয়ে যাচ্ছে, আমাদের কাজ করতে করতে একটা অভিজ্ঞতার ব্যাপার আছে। আমরা এই ভিডিওটা আসলে পুরোটাই চালিয়ে যাব। হ্যাঁ, আবার অনেক লোকে বলবে যে এডিটিং করে তারপরে ঠিক করেছে, আসলে তা না। আমরা পুরো ভিডিওটা আপনাদের দেখাবো যে ঠিক হয় নাকি। দেখুন এই মাথাটা একটু বেড়ে গেছে, আমরা এটা এখনই ঠিক করে দিব। আর এটার টুকরো মাথাটা দেখবো ঠিক আছে নাকি। হ্যাঁ ঠিক আছে। আর অবশ্যই শুকনা সিমেন্টটা ব্যবহার করবেন একটু। খুব তাড়াতাড়ি আমরা এই কাজগুলি করে ফেলি, ভিডিওটা এমনি একটু লং হয়ে যাবে। দেখুন প্রিয় ভিউয়ার্স, আমরা লাগাতে লাগাতে টাইলস এই মাঝে যে সুতাটা আছে সুতার এখানে এসে পড়েছি। তো আমরা এখন চেক করে দেখি সুতাটা ঠিক আছে নাকি। হ্যাঁ, দেখুন কি হয়েছে, নিচের মাথাটা একটু বেড়ে গেছে হালকা। হ্যাঁ, এখন আমরা এখানে দেখবো কোন টাইলসটা একটু এখানে বেড়ে গেছে, এটা আমরা ঢুকিয়ে দিব ভিতরে। তারপর দেখবেন 100 হয়ে গেছে। এই মাথা একটু বেরিয়ে গেছিল, তো আমরা এখন দেখি সরে সুতাটা, দেখেন একবারে ঠিক হয়ে গেছে। হ্যাঁ, একবারে ঠিক হয়ে গেছে। তো মাঝখানে যেহেতু ঠিক হয়েছে, তাহলে তার মানে আপনার ওই জায়গায় যখন আমরা লাগাবো ওইটাও ঠিক থাকবে। হ্যাঁ, আরেকটা কাজ করতে পারেন আপনি, দেখুন আমরা যখন লাগালাম তখন আমরা সুতা 2-3টা লাগানোর পরে একটা করে চেক করবেন ঠিক আছে নাকি।
তো এইভাবে ঠিক দেখতে পারি ঠিক আছে নাকি। তখন দেখা যাচ্ছে একটা যদি টাইস আপনার সমস্যা হয়, তো সেই ক্ষেত্রে আপনি ওই টাইসটা তৎনগদ বাড়ি দিয়ে ঠিক করে দিতে পারবেন। আসলে যে আমি এই এই জায়গায় 3টা সুতা টানিয়েছি, সবাই 3টা সুতা টানে না, বেশিরভাগ সময় দুই পাশে 2টা সুতা টানিয়েই কাজ করে। হ্যাঁ, আমরা এই পর্যন্ত লাগাই টাইসটা। হ্যাঁ, একটু লাগিয়ে এই পর্যন্ত আসি, আসার পরে তারপর আপনার বাকি কাজগুলো দেখাচ্ছি আপনাদের। আসলে ইউটিউবের ভিডিও যদি এত লং হয়ে যায়, কেউ দেখতে চায় না, তো বিষয়টা একটু ছোটখাটো বিষয়। তো বেশি লং হয়ে গেলে কি হয়, তখন মানুষ বোরিং ফিল করে। তো যাই হোক, আরেকটা বিষয় আপনাদের একটু দেখাই আমি, দেখিয়ে এবার আমরা বাকি কাজগুলি করে তারপর আপনাদের দেখাবো। আর অবশ্যই বাড়িটা পরিমাণ মতো নিবেন, খুব বেশি নিবেন না, বেশি কমও নিবেন না। এর বালি কম খাচ্ছে। তো দেখুন, এই যে দেখেন এইভাবে ধরেছি আমি, ধরার পরে এইভাবে এই যে আমাদের আমার আঙ্গুলটা আছে না, আঙ্গুলটা আপনার সবসময় এই যে টাইসের নিচে থাকবে, আর বুড়ি আঙ্গুলটা এখানে থাকবে। আমি যখন বাড়ি দিচ্ছি চারো কোনায় খেয়াল করছি যে কোনো কোনা বেশি ঢুকে গেল নাকি, এটা একটু খেয়াল রাখবেন। দেখেন হয়ে গেল। এই যে এই আঙ্গুল দিয়ে আমি সুতার লেভেল রাখছি, আর এটা দিয়ে বুড়ি আঙ্গুল দিয়ে কি চাপ দিছি এইভাবে। হ্যাঁ, কিন্তু আমার একটা চাপ আছে ওদিকে। এটা ঢিল ছাড়া যাবে না, যদি ঢিল ছাড়েন তাহলে দেখবেন কি মেজারমেন্ট নষ্ট হয়ে যাবে, এই মাথা নেমে যাবে, এই মাথা উঠে যাবে, ভিতরে ঢুকে যাবে। এটা এই কাজ করা যাবে না। আপনি আট এইভাবে স্ট্রেট যে পর্যন্ত পেকিং না দিবেন এই জায়গার ভিতরে, এই পর্যন্ত স্ট্রেট ধরে রাখবেন এটা। হ্যাঁ, একটু শুকনা সিমেন্ট দিয়ে নিই আমরা এখানে। আসলে জোড়া বানতে গেলে শুকনা সিমেন্ট দেওয়া লাগে, না দিলে আপনার ওইটা এক্সট্রা মজুত হয় না। হ্যাঁ, ঠিক আছে। তো আমরা বাকি কাজগুলি করি এখানে, এতক্ষণ আমরা একটু স্কিপ রাখি ভিডিওটা। প্রিয় ভিউয়ার্স, দেখুন আমাদের এই কাজগুলি আমরা শেষ করে ফেললাম। তো এখন আমরা টোটালি আপনাদের এই কাজটা করেছি। আমরা এখানে আপনাদের ভিডিওটা লং হয়ে যাবে যেহেতু, সেই জন্য আমরা কিছু অংশ স্কিপ করে দিছি। তো দেখুন আমরা এই যে দেখাই আপনাদের, দেখুন। হ্যাঁ, এই যে দেখেন পুরা 100 আছে ষোলো সুতা, এই দেখেন। এটা হলো আপনার এই পাশের, হাতের ডাইন পাশের। হ্যাঁ, আর এই যে একটা মাঝের সুতাটা নিয়েছিলাম আমরা, এটা দেখুন। হ্যাঁ, তারপর আপনার এই পাশটা দেখি আমরা, এই লাস্টের এই পাশটা দেখেন। হ্যাঁ, আসলে এই সমস্যাটি বেশিরভাগ হয় কারণ হচ্ছে কি আপনার এই যে নিচে যে কোনাটা আছে না, এটা কি করি আমরা একটু বের করে রাখি অথবা ঢুকিয়ে দেই। হ্যাঁ, দেখুন প্রত্যেকটা আমার কোনা যে কাজ করেছি প্রত্যেকটা একবারে এক লেভেল আছে, একটাও একটু হাফ ডাউন নেই। হুম। তো যাই হোক, এই ছিল ভিডিওর প্রসেস পুরা। তো আমি মনে করি ইউটিউবে আমার মতন এইভাবে, হ্যাঁ আমাদের মতন এইভাবে কেউ ভেঙ্গে ভেঙ্গে কাজ দেখাবে না। কারণ যেহেতু আমরা কাজ করি, কাজ করার সময় সব ভিডিও করতে গেলে একটু বাড়তি ঝামেলা। যাই হোক, অনেক লোকে কমেন্ট করে, ভালো ভালো কমেন্ট করে কাজ শিখতে চায়। হ্যাঁ, তাদের উদ্দেশ্যে আমাদের চ্যানেলে ভিডিওগুলি তৈরি করা, যে আসলে এই টাইলসের কাজ শেখা অত কঠিন বিষয় না। যদি আপনি একটু ইচ্ছা করেন, মন দিয়ে কিছুদিন কেউ সাথে কাজ করেন, তাহলে আপনি খুব তাড়াতাড়ি এই কাজটা শিখতে পারবেন। 3-4 মাস, 5 মাস, 6 মাসের ভিতরে আপনি কাজ শিখে ফেলতে পারবেন। যদি কোনো কাজের বিষয়ে জানতে চান আপনারা অবশ্যই কমেন্ট করবেন আমাদের। সেই কমেন্টটা আমরা এই মানে আপনি যদি কমেন্ট করে রাখেন, সেই কাজ যদি আমাদের আসলে বিভিন্ন সাইডে আমরা যখন কাজ করি, তখন আপনি যে কমেন্টটা করেছেন সেই কাজ চলমান থাকে না। তখন অন্য কোনো সাইডে যদি এই কাজটা চলমান হয়, আমরা সেই কমেন্টটা নোট করে রাখি, তখন আমরা এই ভিডিওটা আমাদের এই চ্যানেলে দেওয়ার চেষ্টা করি। হ্যাঁ, অবশ্যই কমেন্ট করবেন যে বিষয়ে জানতে চান কাজের। আর আমরা খুব দ্রুত আরেকটা বিষয় ভিডিও আনবো, যে আপনি অর্ধেক টাইলস যখন আপনি লাগানোর পরে তখন আপনার দেখবেন এই সরল সুতারি ঠিক থাকে না। হ্যাঁ, ঢুকে যায়, বেরিয়ে যায়, ফলোয়ারটা এই সমস্যা হয়। তো আমরা এটা নিয়ে খুব তাড়াতাড়ি ভিডিও আমরা করব, এটারও একটা কমেন্ট করেছিল এক ভাই। তো আসলে যারা সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করে রাখেন, তাহলে কি হবে, এই ভিডিওগুলি আপনারা পাবেন আমাদের এই চ্যানেলে। তো যাই হোক, আজকের মতন এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে খোদা হাফেজ।